আম্মা আয়া 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 কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা মানুষ হিসেবে সত্যিই খুব লজ্জিত। দেখতে বিদেশিদের মতো হওয়ায় ভাইরাল হয়েছে গরিব মায়ের কন্যা ইরামণি। নেটিজেনরা বলাবলি করছে ইরামণির মা এই গরিব মা হতে পারে না, ইরামণি কোনো বড় লোকের সন্তান। মানে তাকে দেখতে বিদেশিদের মতো হওয়ায় সে বড় লোকের সন্তান, মানে গরিবদের ঘরে সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না, এটাই তাদের ধারণা। তো ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা পাগলের ঘর থেকে কি একটা সুস্থ সন্তান জন্মগ্রহণ করে না? যদি আপনি পারেন উত্তরটা দিয়ে যাবেন। আবার মনে করেন একজন কুৎসিত কালো অসুন্দর একটা মায়ের গর্ভে সুন্দর সন্তান না জন্মগ্রহণ করে না? আপনার ডানে বামে হাজার হাজার এর উত্তর আছে। যদি আপনি চোখ থেকেও অন্ধ হয়ে থাকেন তাহলে তো আর সেটার উত্তর নাও দিতে পারেন। বাট যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, আপনার চোখটা খোলা থাকে, তাহলে অবশ্যই বলতে পারবেন যে একজন সুস্থ মানুষের ঘর থেকে একজন পাগলের ঘর থেকে কি সুস্থ মানুষ জন্মগ্রহণ করে না? বা একজন অসুন্দর কালো মায়ের ঘর থেকে কি একজন সুন্দর সন্তান জন্মগ্রহণ করে না? এটা উপরওয়ালার দান ভাই। উপরওয়ালা যাকে যেভাবে খুশি সেটাই বেটার, যেভাবে যাকে পৃথিবীতে পাঠাচ্ছে সেটাই তো বেটার। আচ্ছা, ইরামণির মা গরিব, ইরামণি বিদেশিদের মতো, তো সবাই এটাই বলতেছে যে ইরামণিকে হয়তো কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছে। এটা ইরামণি কোনো বড় লোকের সন্তান, ইরামণির এই গরিব মায়ের সন্তান হতে পারে না। ভাই, আমার আরেকটা প্রশ্ন, বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি সবাই চিনেন, কেনা চিনে? মাহিয়া মাহি কতটুকু গ্ল্যামারাস সুন্দরী সেটা তো আমরা সবাই জানি। তো এই মাহিয়া মাহির গর্ভ থেকে যে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে, সে কি মাহিয়া মাহির মতো সুন্দর হয়েছে? না তো। মাহিয়া মাহির সন্তান কালো হয়েছে। তো আমি তো আজ পর্যন্ত কারো মুখ থেকে শুনি নাই যে মাহিয়া মাহির এই সন্তানটা মাহিয়া মাহির না, কোনো গরিব ঘর থেকে এসে চুরি করে এনেছে। তাহলে এই কথা তো আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনলাম না যেটা মাহিয়া মাহির সন্তান না। তাহলে কেন আজকে এই গরিব মায়ের বেলায় জিনিসটা ভিন্ন রকম হচ্ছে? মানে গরিবদের ঘরে কি সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না? আপনাদের ধারণা এটাই, গরিবদের ঘরে সুন্দর বাচ্চা জন্ম হওয়া কি অন্যায়? আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ইরামণি তার মাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে। একটা ছোট্ট শিশু আল্লাহ আল্লাহ বলছে, মানে এটাই তার মাকে বোঝাতে চাচ্ছে যে মা, আমাদের আর কেউ থাকুক বা না থাকুক, আল্লাহ আমাদের সাথে আছে। ওই ভিডিওটা আপনি দেখলে আপনার নিজের চোখ দিয়েও পানি পড়ে যাবে। এতটুক ছোট একটা বাচ্চা আল্লাহ আল্লাহ করে কিভাবে ডাকছে, আম্মা আয়া তার মাকে সান্ত্বনা দিচ্ছে। বাইরে আপনার ধারণা যদি এটাই থাকে যে গরিবদের ঘরে সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না, তাহলে আমি বলবো যে আপনার আশেপাশে একটু ঘুরে দেখুন, হাজার হাজার গরিবের ঘরে রাজকন্যার মতো মেয়ে পাবেন, রাজপুত্রের মতো ছেলে পাবেন। এটা উপরওয়ালার দান। উপরওয়ালা যাকে যেভাবে তার পছন্দ অনুযায়ী সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে। তো আমরা কেন গরিব ধনী এসব বলে জিনিসটাকে অন্যরকম করে ফেলতেছি? এটা ইরামণি ওর গরিব মায়েরই সন্তান। যদি পারেন তাহলে তাকে একটু সাহায্য করুন, যদি না পারেন তাহলে অযথাই সমালোচনাটা করবেন না। সমালোচনাটা করে মানসিকভাবে তাকে ভেঙে দিবেন না। পারলে আলোচনা করুন, না পারলে সমালোচনা করবেন না। আর কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের টিকটকার লাইলা, তিনি নাকি ইরামণি এবং ইরামণি মায়ের দায়িত্ব নিয়েছে। জিনিসটা কতটুক সত্য আমি জানি না, তবে যদি নিয়ে থাকে ভালো। আর ওই লাইলার কাছে ইরামণি কতটুক সেফ সেটাও একটা প্রশ্নবিদ্ধ হয়। যাই হোক, আমার শেষ কথা এটাই থাকবে, আমরা মানুষ হিসেবে সত্যিই লজ্জিত, কারণ একটা অহেতুক বিষয় নিয়ে আমরা খুব পারি সমালোচনা করতে, সেটা গরিবদের বেলায় তো আরও বেশি। সো এই তো বললামই তো যে মাহিয়া মাহির সন্তান কালো, তারপরেও কেউ বলে নাই যে মাহিয়া মাহির সন্তান না। কিন্তু ইরামণি বিদেশিদের মতো হয়, সে গরিব মায়ের ঘরে জন্ম নিয়েছে, সে কারণে অনেকেই বলতেছে যে ওই গরিব মা ইরামণিকে চুরি করে এনেছে, এটা গরিব মায়ের সন্তান হতে পারে না, এটা কোনো বড় লোকের সন্তান। ভাই, লজ্জা হওয়া উচিত আমাদের। আমরা বাঙালিরা সত্যি মানুষ হিসেবে খুবই লজ্জিত। ধন্যবাদ।